ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর ও ঘোলগড়িয়া গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সংযোগের কথা বলা হয়। আর সেই বিদ্যুৎ সংযোগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন শাসক দলের সদস্যরা। তেঘরি গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে। ঘটনায় জানা যায় দুই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেভাবে হয়নি বিদ্যুৎ সংযোগের কাজ, অথচ প্রায় ৮০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি তেঘরি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়িকার সাথে কথা বললে তিনি বলেন এই কাজগুলির জন্য ৫,০০০ টাকা বরাদ্দ থাকে, কিন্তু ভুলবশত তা ৮০,০০০ টাকা হয়েছে। এদিকে দুই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের করের টাকা এইভাবে নয়ছয় করছে আধিকারিকরা। পঞ্চায়েত প্রধানের সাথে কথা বললে তিনি বলেন প্রপোজাল দেওয়া হয়েছিল, রূপায়ণ করেন আধিকারিকরা। আমি এইমাত্র বিষয়টি জানলাম সংবাদ মাধ্যমের কাছ থেকে। বিষয়টি খতিয়ে দেখছি, ভুল হলে তার আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, বাঁকুড়া জেলা জুড়ে সব দপ্তরে চলছে আধিকারিকদের রাজ, যার ফলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে নানান সমস্যায়। সাধারণ মানুষের হয়রানি কবে কমবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র জানান, এইরকম নোংরামি করে শাসক দলের বদনাম করছেন আধিকারিকরা। প্রথমে ব্লক থেকে 5 ধরতে বলেছিল, সেটা ধরা হয়নি, ওইটা ফল্টি ছিল এবং ভুল করে ৮০,০০০ ধরা হয়ে গেছিল এবং সেটা আমি ব্লকের ইয়েতেই কি বলবো, ব্লক থেকে বলেছিল যে ৮০,০০০ টাকারই এস্টিমেট করে দিতে হবে, কাজ চেঞ্জ করা যাবে। ৮০,০০০ টাকাতে ওয়ারিং আর ওই সোলার লাইট দিয়ে মেকআপ করছে 30-60 আর 5-5-10 70 আর জিএসটি নিয়ে আসি। কি কাজ হয়েছে দেখতে পাচ্ছেন? এই কানেকশনটা দিয়েছে আর লাইটটা দিয়েছে আর একটু ওয়ারিং করেছে, মেন সুইচ টেন সুইচ দিয়েছে। ওয়ারিং দেখতে পাচ্ছেন কি আপনি? আমাদের তো যেটা কথা ছিল ওইটা মোটামুটি দিয়ে দিচ্ছে। আমি লাইটগুলো তো তখন এইগুলো জ্বলে নেই বলে জানতাম নেই, নাহলে আমি লাইটটাই চেঞ্জ করে দিতাম। আপনি এসে ইনকোয়ারি করেননি? না, সেদিন চাবি দিয়েছিল মিটার যেদিন। কিন্তু আপনি তো একজন আধিকারিক গভর্নমেন্টের, আপনার তো ইনকোয়ারি করা উচিত ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি কাজ করেছেন? আমার কাজ আমি জাস্ট ওয়ারিংটাই দেখি, এই কানেকশনটাই দেখেছি, কানেকশনের কথাটাই ছিল। এবং এইটা যেমন বাড়তি করতে হয়েছে, ব্লকে যেহেতু বলেছিল যে ভুল করে ৮০ ধরা হয়ে গেছে, কাজের ক্ষেত্রে কোনো সেটা তো বটে। আমার যেহেতু সাইড হেল্পার নাই, একটু অসুবিধাই আছে। আমাকে ব্লকে ডাকছে যখন তখন, তারপরে নানা রকমের ঠিক কাজগুলো হয়ে যাচ্ছে। পাওয়ানো হয়েছে এমন ব্যাপারটা নয়, টাকাটা মোটামুটি খরচ হয়ে গেছে। একটা খরচা হয়েছে না, আমাদের যেটা কথা আছে ওইটাই। এবং যে সমস্ত ফ্যান এখানে থাকার কথা, সেগুলো কোথায়? সেদিন ওই এখানেরই একজন নিয়ে গেছে। আমার নাম সমীর মন্ডল। কোথায় বাড়ি? বাঁকুড়া। আপনি কি পোস্টে রয়েছেন? নির্মাণ সাহেব। আরেকবার তেঘরি গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত, 8 সদস্য, তার মধ্যে ওরা লটারিতে প্রধান এবং উপপ্রধান বিজেপিরা পেয়েছে, বিজেপি পরিচালিত। আবাসের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন, সেখানে আমাদের পরিকল্পনা অনুযায়ী তেঘরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা প্রস্তাব দেন যে প্রত্যেকটা আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্ডে যে আপনার 5,000 টাকা করে বিদ্যুৎ সংযোগের জন্য। আমার তো সন্দেহ আছে যে কাজটা টেন্ডার হয়েছে কি না, সেটা আমরা বিডিওকে লিখেছি। দুর্নীতি হয়েছে, আমরা তদন্তের জন্য বলেছি, আমিও বিডিওকে বলেছি সভাপতি হিসাবে যে এই তদন্ত ইমিডিয়েটলি করে যথারীতি দোষী ব্যক্তিদের প্রশাসনিক ব্যবস্থা করে এফআইআর করে তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয়। আমরা যে উন্নয়ন মানুষের বন্ধ করবো না, আপনারা কাজ করুন, আপনাদের পাশে আমরা রয়েছি। যেহেতু আমাদের সরকার টাকা দিচ্ছে, মমতা ব্যানার্জি কত কষ্ট করে দিল্লির বঞ্চনা সত্ত্বেও রাজ্যের টাকা দিচ্ছে, আবাসের টাকা দিচ্ছে, কিন্তু এই তেঘরি পঞ্চায়েতের বিজেপি যারা বসে আছেন তারা নোংরামি করছেন। দেখছেন কাজ হয়ে গেলে বাংলার উন্নয়ন হয়ে যাবে, তৃণমূলের নাম হয়ে যাবে। এস্টিমেটটা আধিকারিকরা ইয়া করেন, আমার তো ওটা কোনো বিষয় নয়। আমি আপনার মুখেই শুনলাম এটা কাজটা ঠিকঠাক হয়নি। আমি তদন্ত করে দেখছি, ভুল থাকলে সেটা আইনগত ব্যবস্থা করা হবে। আর ব্যবস্থা ওটা কাজে অনলাইনে ব্যাপার, প্রসেসিংটা অনলাইনে যে কেউ করতে পারে, ওটা আমার কোনো হাত নেই।
আপনার নাম? ঝুমা মণ্ডল তেঘুর অঞ্চলের প্রধান।